এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নেতানিয়াহুর দপ্তর। পেশাদারিত্বের সাথে কাজ করতে এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। মঙ্গলবারের ঐকমত্য বৈঠকে না আসায় জামায়াতের তীব্র সমালোচনা ফখরুলের। ভোটের সময় নির্ধারণে নয়, জামায়াতের আপত্তি যৌথ বিবৃতিতে। সরকার দক্ষিণ সিটির সেবায় বিঘ্ন ঘটাচ্ছে, ইশরাক। সারা দেশে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা। ইরানে হামলায় যোগ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। যুদ্ধ শুরুর ঘোষণা দিলেন খামেনি, ইসরায়েলের জন্য কোনো দয়া থাকবে না বলেও হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় ইরানে নিহত 585, দাবি মানবাধিকার সংস্থার। বৃষ্টিতে খেলা বন্ধের আগে ব্যাট হাতে মুশফিক শান্তর দাপট। ইসরায়েল ইরানের মধ্যে গত শুক্রবার থেকে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক ইউনুস আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের বক্তব্যে এ আহ্বান জানান। জাতীয় নির্বাচনের পর প্রাসঙ্গিকতা হারানোর আশঙ্কায় মঙ্গলবারের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ না দেওয়ায় জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা মহানগর বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণে জামায়াতে ইসলামীর আপত্তি নেই। দলটির আপত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে। বুধবার আলোচনায় অংশ নেওয়ার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করে বলেছেন, সরকার বিভিন্ন উপায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবায় বাধা সৃষ্টি করছে। বুধবার নগর ভবনে কর্মচারী ও আমরা ঢাকাবাসীর চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানী সহ দেশের অনেক অঞ্চলে বুধবার সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সাগরের সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপ, অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি অব্যাহত আছে। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিম্নাঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলে হামলায় যোগ দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলমান সংঘাত বন্ধে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। চলমান পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অঙ্গীকার করেছেন তিনি ইসরায়েলি শাসকদের কোনো ছাড় দেবেন না। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে খামেনি বলেন, আমাদেরকে অবশ্যই ইসরায়েলের সন্ত্রাসী ও জায়ানবাদী শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়ানবাদীদের কোনো ছাড় দেব না। ওয়াশিংটন ডিসি ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরান জুড়ে অন্তত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে 239 জন বেসামরিক নাগরিক এবং 126 জন নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে আগেভাগেই চা বিরতি ঘোষণা করা হয়। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ 130.2 ওভারে 4 উইকেটে 423 রান করে। ব্যাট হাতে মুশফিক 163 ও শান্ত 148 রান করেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.